RTX সিরিজের 3050 6GB গ্রাফিক্স কার্ড সহ একটি পিসি বিল্ড করতে হবে 65K এর মধ্যে। খুবই চ্যালেঞ্জিং, যেখানে কোনো প্রোডাক্ট ড্রপ করা যাবে না। যেমন প্রসেসর 5600 নেওয়া যাবে না, মাদারবোর্ড V450 নেওয়া যাবে না, প্রত্যেকটি প্রোডাক্ট পারফেক্টলি নিতে হবে। আজকের ভিডিওটি দারুণ হবে এবং স্পেশাল ডিসকাউন্ট থাকছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমি মোহাম্মদ মেহেদি হাসান। আমরা খুবই লিমিটেড পর্যায়ে এই সেটআপটি সেল করব। আপনি প্রত্যেকটি প্রাইস যদি যোগ করেন, প্রাইস প্রায় 70,000 টাকা ক্রস করবে। বাট আমরা খুব লিমিটেড পর্যায়ে সেটআপটি রেখেছি অনলি 65,000 টাকা। এই টাকাটা করেছি কারণ আমরা একটু স্পেশাল ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করেছি। আশা করছি কথা না বাড়িয়ে সেটআপে চলে যাওয়া যাক। বুঝতে পারবেন কী কী সেটআপ রাখা হয়েছে। প্রথমত যে প্রসেসরটি রাখা হয়েছে, আমরা 65K এর মধ্যে বেশ কিছু বিল্ড দেখেছি 3050 দিয়ে। সেগুলোতে আমরা যে সেটআপগুলো পেয়েছি সেগুলো হলো 5600 প্রসেসর বা 5500 প্রসেসর বা মাদারবোর্ড রাখা হয়েছে V450, যেখানে অনেক লিমিটেশন থাকে। বাট আমরা একটু অন্যভাবে চেষ্টা করেছি যেন আমরা কোনো জায়গায় কোনো ছাড় দেবো না, আমরা প্রত্যেকটি জায়গায় অ্যাপ্রোপ্রিয়েট প্রোডাক্ট রাখবো। দেখেন আমরা যে প্রসেসরটি রেখেছি সেটি হলো 5700X অর্থাৎ X সিরিজের একটি প্রসেসর। এই প্রসেসরটিতে 8 কোর এবং 16 থ্রেড পাবেন। আর Gen 4 NVMe সাপোর্ট করবে, আবার PCI 4.0 থাকার কারণে লেটেস্ট গ্রাফিক্স কার্ডগুলো সাপোর্ট করবে। তো সব বিবেচনা করে কিন্তু প্রসেসরটি রাখা হয়েছে। মার্কেট প্রাইস অ্যারাউন্ড 13,500 টাকা মতো। আবার এই প্রসেসরটির সাথে কোনো কুলার আসে না, আপনাকে কিন্তু এক্সট্রা কুলার নিয়ে নিতে হবে। ভিউয়ার্স, আমরা এই সেটআপে যে গ্রাফিক্স কার্ডটি রেখেছি সেটি হলো টুইন ফ্যানের দারুণ একটি গ্রাফিক্স কার্ড। মডেলটি কিন্তু 3050 RTX সিরিজের জোটেকের একটি অফিসিয়াল গ্রাফিক্স কার্ড রাখার চেষ্টা করেছি। গ্রাফিক্স কার্ডটির প্রাইস অ্যারাউন্ড 26,500 থেকে 27,000 টাকার মধ্যে। অনেকে হয়তো বা 30,000 টাকাতেও গ্রাফিক্স কার্ডটি সেল করে। ভিউয়ার্স, আমরা এখানে যে মাদারবোর্ডটি রেখেছি সেটি হলো MSI ব্র্যান্ডের 550MA Pro। আমরা এখানে V450 রাখতে চাই না, কারণ V450তে অনেক লিমিটেশন থাকে। বিশেষ করে গ্রাফিক্স কার্ড লেটেস্ট যখন লাগাবেন, Gen 4 NVMe যখন লাগাবেন, তখন ওই একটু ঝামেলা করে V450। সেক্ষেত্রে আমরা 550 রেখেছি। আর 550তে কিন্তু আমরা এই যে গ্রাফিক্স কার্ড যেটি লাগাচ্ছি খুব দারুণভাবে ম্যাচ করবে। সে কারণে আমরা এখানে MSI ব্র্যান্ডের V550MA Pro এই মাদারবোর্ডটি রেখেছি। আর এই মাদারবোর্ড একটি অফিসিয়াল মাদারবোর্ড, অ্যারাউন্ড 11,000 টাকার আশেপাশে প্রাইসটি পেয়ে যাবেন। 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে, 2টি র্যাম স্লট আছে, গ্রাফিক্স কার্ডের স্লট আছে, আবার ডিসপ্লে আউটপুট হিসাবে আছে HDMI এবং DVI পোর্ট। বাট এই পোর্টটি দরকার হবে না, বিকজ এখানে গ্রাফিক্স কার্ড আছে। আর যাদের বাজেটটি কম তারা 5700G নিতে পারেন যদি গ্রাফিক্স কার্ডের টাকাটা আপাতত না থাকে। ভিউয়ার্স, এখানে আমরা Gen 4 এর 500GB NVMe রেখেছি, MP444L চমৎকার NVMe। এবং এখানে কিন্তু 5 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। NVMe রিড স্পিড হলো রিড স্পিড 5000, রাইট স্পিড 4500। সো চমৎকার একটি NVMe সেটআপে থাকছে। ভ্যালুটপ ব্র্যান্ডের AX700 700 ওয়াটের একটি পাওয়ার সাপ্লাই রাখা হয়েছে। 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে, 82% ইফিসিয়েন্সি, অর্থাৎ সব দিক থেকে কিন্তু ভালো একটি সার্টিফাইড পাওয়ার সাপ্লাই। আর যে র্যামটি রাখা হয়েছে, একটি 8GB র্যাম রেখেছি, ব্ল্যাক কালারের ডেল্টা 8GB। চমৎকার র্যাম। এই র্যামটি যখন 8GB মাদারবোর্ডে লাগানো হবে তখন দেখতে কিন্তু অসাধারণ লাগে এবং গেমিং পারফরমেন্সও কিন্তু অনেক ভালো। প্রোডাক্ট লাইফ টাইম রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। যদি আরও একটি র্যাম লাগাতে চান 2,800 টাকা এক্সট্রা অ্যাড করতে হবে। ভিউয়ার্স, স্পাইডারের দারুণ একটি ক্যাসিং কিন্তু আমাদের হাতে চলে এসেছে। ARS স্পাইডার ক্যাসিং খুব লিমিটেড পর্যায়ে আছে। শুধুমাত্র এই ক্যাসিংটি নিতে চাইলেও কিন্তু নিতে পারেন, অনলি 3500 টাকা পড়বে। 5টি ARGB ফ্যান দেওয়া আছে, নিচের দিকে 2টি ফ্যান আছে, পাশে 2টি ফ্যান আছে এবং পেছনে একটি ফ্যান আছে। উপরের দিকে ম্যাগনেটিক ডাস্ট ফিল্টার আছে এবং পাশে তো টেম্পার্ড গ্লাস আছেই। আর বিশেষ করে ক্যাসিংটিতে যে স্পাইডার লুকের কারণে ক্যাসিংটি কিন্তু একদম জমে ক্ষীর হয়ে গিয়েছে। আর টোটাল সেটআপটি অনলি 65,000 টাকার মধ্যে পেয়ে যাবেন আমাদের সেল থেকে। আমাদের ঠিকানাটি নিউ এলিফ্যান্ট রোড, সুভাষ মার্কেট, ICT ভবন, লেভেল 7, 734 728 40। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।